আসসালামু আলাইকুম। পাঁচড়াই কিরাতিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 85তম 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল ইসলাম মাদ্রাসা ময়দান। আজ তারিখ 12 এপ্রিল। আপনাদের সামনে আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম কোরআনের তাফসীর পেশ করছি। আল্লাহ পাক এই জায়গাটা হলো পোরশা থানা, নওগাঁ জেলা, উত্তরবঙ্গের মধ্যে বা বাংলাদেশের মধ্যে খ্যাতনামা মাদ্রাসা পোরশা মাদ্রাসা, জামিল মাদ্রাসা, আবার পূর্ববঙ্গে হাটহাজারী মাদ্রাসা, আবার আলিয়া মাদ্রাসা, সসিনা মাদ্রাসা, আমার গোপালগঞ্জ, আমার কংসুরিয়া দারুল উলুম মাদ্রাসা, এরকম বাংলাদেশে 84,000 দারসে নিজামি মাদ্রাসা আছে। এটা হাত উঠা, আল্লাহু আকবার। 84,000। তো আমার যারা সঙ্গী ছিলেন, আহমদ শফি সাহেব, উনি আমার সামান্য বড়। আমি 1937 সালে আমার যখন বয়স 10 বছর, আমার আব্বা এবং আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি আমার মামা আমাকে দেওবন্দে রেখে আসে। আমি 1937 থেকে 1952 সাল পর্যন্ত ওখানে লেখাপড়া শিখছি, দাওরা পাস করেছি। আমার উস্তাদ ছিলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। বাংলাদেশে থানভী সাহেবের আর ছাত্র আছে বলে আমার গণনায় আমি দেখি না। আমি বুখারী পড়েছি আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে, আমি আনোয়ার শাহ কাশ্মীর কাছে আমি হাদিস পড়েছি। পৃথিবীতে অনেক বড় মাপের তারা আলেম ছিলেন, কিন্তু আমরা হুজুরের দর্শ দোয়া নেওয়ার মতন নিজেকে বড় আলেম বলে আমি পরিচয় দেই না। কিন্তু সৌভাগ্য হয়েছে পৃথিবীর মধ্যে প্রথম কাতারের সারির আলেমদের কাছে আমি হাদিস পড়েছি। ইয়াসবাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতু ওয়াল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। হাদিসে এসেছে 3 শ্রেণীর লোক কিয়ামতে সুপারিশ করবে। জোরে কোন কয় শ্রেণী? একটু জোরে বলতে হবে। কয় শ্রেণী? প্রথম আম্বিয়া আলাইহিস সালাম, 2 নম্বর ওয়াল উলামা হক্কানি আলেম। যে সকল ফাসেক আলেম দেখবেন দাড়ি কাটে, সামান্য একটু দাড়ি, এগুলো ফাসেক, এদের পিছনে নামাজ পড়া ঠিক না। আর এদেরকে কোন দলের নেতা বানানো হারাম। দাড়ি নেই, কিছু নেই, ইল্লাল বাটপার। আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি যখন কাবা শরীফের ইমাম ছিলেন, ওইখানে বড় একজন আলেম দাড়ি ছোট্ট করে কেটে বলছে আমাকে ইমামতি দিতে হবে। বলছে তুমি ফাসেক, তুমি ফাসেক, তুমি ফাসেক, তুমি ইমামতি তৈরি করা মসজিদের মেম্বারও হতে পারবা না। মসজিদে মেম্বার হতে হলে তার নামাজি হতে হবে, আকামাস সালাহ, যাকাত পরিপূর্ণ দিতে হবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কোন দাড়ি কাটা লোক মসজিদের মেম্বার সেক্রেটারি হইতে পারবে না। যদি হন তাহলে দাড়ি রেখে ফেলবেন। শরিয়াতের মসলা যেটা আছে কাউরে খাতির করব না, দাওয়াত না দেন আমার কিছু আসে দেয় না। ইন কাদাত লান তুবদি বিহি লাউলা
أربتنا على قلبها لتكون من المؤمنين আল্লাহু আকবার। তো আসতে হয়ে গেল নারাই তাকবীর, খুব জোরে মারতে মুজাহিদ। আমার 99 বছর বয়স, আমি যদি চা ছাড়াই ক্লিয়ার ওয়াজ করি, তোমরা যদি দুর্বল হয়ে যাও তাহলে কেমন হবে? না না ভাইরা, খুব জোরে বলতে হবে। আপনার এই ওয়াজগুলো এই ইউটিউবে চলে যাবে, সারা পৃথিবীর মানুষ দেখবে যে প্রসার ঐতিহ্যবাহী দারুল হুদা মাদ্রাসা। আরে বাবা, আমি একবার অনেকবার এই শাহুবাইরা চৌধুরীর আমাকে এনেছিল। আমি এরপরে বিভিন্ন জায়গায় যাই, সময়ও পাই না। আমি আপনাদের এখানে আসছি। আমি কয়েকদিন আগে দেওবন্দে গেছিলাম। আপনারা জানেন দাওয়াতের পরে আমি ইন্ডিয়া গেছি না, ইন্দ্রা আলোচনা করেছে। ইন্ডিয়া গেছি, দেওবন্দ মাদ্রাসা। মোহতামেম সাহেব আমাকে চিঠি লিখেছে, চাচা যান, কারণ যারা আছে ওরা তো আমাদের ছেলেপের বয়স। দেওবন্দ এখন মাদ্রাসা দুটি হয়েছে, যেরকম কয়টা? পুরন একটা, নতুনটার নাম ওকফে দেওবন্দ। আমাকে খুব আদর করেছে। তো আমি বললাম এই দুটি মাদ্রাসা না করে একটা করাই তো ভালো ছিল। আমি যখন পড়ছি দাওরা 1952 সালে, আল্লামা হুসেন আহমদ মাদানী উনি ইংরেজি 1957 সালে মারা যায়। আর আমি দেওবন্দের থেকে আসে 1952 সালে পূর্ব পাকিস্তান। তখন পাকিস্তান বরাবর এই অসভ্য জাতিরা আমাদের উপরে উর্দু ভাষা চাপাই দিতে চাইছিল। হাত উঠান, কি ভাষা? আমরা বলছে না, আমাদের মাতৃভাষা বাংলা, বাংলাই থাকবে, আমরা আরবি পড়ব। হুজুর বলছেন ওহিব্বুল আরব লিআন্নি সালাসা, তিন কারণে আরবি ভালোবাসো। আমার ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা, একটু কথা বলতে হবে, জান্নাতের ভাষা। তুমি আমার কাছ থেকে একটু জোরে জোরে পাম দেবা। জান্নাতের ভাষা কি? কেন ওহে পাকিস্তানের লোকেরা আমাদের উপর কেন তুমি এইটা চাপাবা? এরপরে আমি বন্দী হয়ে যাই, কোরআন হাতে আমার। আমি তখন অ্যারেস্ট হয়ে যাই, পরে জেলখানায় গেছি, কিন্তু ভয় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের নামটা কি শুনছেন? ইউসুফ আলাইহিস সালামকে যে জেলখানায় রাখে, আমার দীর্ঘ 8টি বছর আমি জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয়ে পড়েছি। ওনাকে যে জেলখানায় দেয়, সেই জেলখানাটা, সেই জেলখানার কথা শুনলে আপনারা, মিশরে যেখানে বিক্রি হয়েছিল সেই বাজারের নাম হলো খলিল ইব্রাহিম। আর ইউসুফ আলাইহিস সালামকে যে জেলখানায় রাখা হয়েছে তার নাম হলো জাবিরা কারখানায়। 12 বছর একটা সৎ মানুষকে জেলে দিয়েছিল ওই দেশের বাচ্চা। এই জন্য আর যদি কেউ আল্লাহর কোরআনের জন্য, আসমানি কিতাব, সৎ উদ্দেশ্য যদি কেউ জেলে যায়, আল্লাহ পাক তাকে ইউসুফ আলাইহিস সালামের সাথে জান্নাতে রাখবেন। একটু যেরকম আমিন। আর চুরি করে, বাটপাড়ি করে, যেমন আমাদের দেশের, আমি বলেছি এই ছোট ছোট বাচ্চাদের অনেকবার আন্দোলন নেই, কেউ তো রাষ্ট্র ক্ষমতা চাই নেই। তোমরা যারা করেছো, বাংলাদেশে যারা অন্যায়ভাবে কোটি কোটি টাকা যারা অর্থ নষ্ট করেছে, তাদের বিচার হোক। আমি কোরআন হাতে রেখে আল্লাহর কাছে বলছি, যদি সরকার না করে, সরকারকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি
যখন বড় হলো, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যে জেলখানায় রাখা হয়েছিল, এই দিক দেখো, সেই জেলখানার নাম জাবিরা। একটু হাত উঠান, নাম কি? জাবিরা। এরা পুরাতন কায়রো অর্থাৎ মিশরের রাজধানী, ওরা বলে কাহেরা। এখান থেকে উনি বেশি দিন 40 কিলোমিটার পূর্বে, মিশরের থেকে কয় কিলোমিটার? 40 কিলোমিটার পূর্বে যেই জায়গায় যেই রুমে থাকতেন, চোখের পানি রাখা যায় না। অসভ্য মহিলা বলল, ক্বালাত হাইতা লাক, you comes to me meet with you, this is the inform my request. O Yusuf, I heard the operation to do will be commandment. Those are like enclosement meet I think before cannot will be. This is the path of way. There are those who, if we please my recommendation, my order, I think so. No, did it? This is the solicitation of the before kind. Hazrat Yusuf alayhi salam bole, qala rabbi as-sijnu ahabbu ilayya mimma yad'unani ilayhi. খুব জোরে কোন আল্লাহু আকবার। এ মহিলা, এ জুলাইখা, তুমি আমাকে যে প্রস্তাব দেছো, আমি একজন পয়গম্বরের সন্তান, হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাম। একটু হাত উঠাইতে হবে। ইয়াকুব আলাইহিস সালামের পিতাও পয়গম্বর হযরত ইসহাক আলাইহিস সালাম। আবার ইসহাক আলাইহিস সালামের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম, he was a national father of Muslim, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হাত উঠাবে, যারা হাত উঠাবে অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে। আল্লাহ কি কথা! ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম নবী। ওনাদের সকলেই কবর জিয়ারত করছি এবং কোথায় কোথায় গেছে আমি সব সেই রেকর্ড পত্র নিয়ে এসেছি। অনেকে ওয়াজ করতে পারে, কেন রেকর্ড তো আনতে পারবে না, যেহেতু আমি সেখানে 8 বছর পড়ছি। এটা হাত উঠা। আমার 42 বছর বয়সে বিয়ে করছি, আর আমাদের মৌলভী সাহেবরা ফসম নয় উঠতে ওনার বিয়ে করে সারা। ও কি শিখবে? এ মূর্খ বেটা কি শিখবে? দাঁতগুলো এখনো আছে। জীবনে আপনি কোনদিন যদি পরের নারী হরণ না করো, আল্লাহ ওয়াদা দেশে তোমার দাঁত, চুল, যৌবন আমি কন্ট্রোল করব। আর হুজুর বলছেন তোমাদের জান্নাতের ব্যবস্থা, আমার সাথে তোমার জান্নাত হবে, তুমি হবা জান্নাতি। সুবহানাল্লাহ। আর কুরকুরি যারা করছো ইল্লা নডবুডিয়া, হরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। খুব আনন্দের সাথে হুহা কইতে হবে। টাকা পয়সা আমরা আগে কালেকশন করে নিছি। ইউসুফ আলাইহিস সালাম উনি বললেন, আমি জাবিরা জেলখানায় জাতি রাজি আছি, জুলাইখারে আমার পক্ষে সম্ভব হবে না।
আমি কুপ্রস্তাব আমি পছন্দ করি না। সুবহানাল্লাহ বলে। জেলখানার মধ্যে আপনারা তো জান নাই, পাহাড় কাটিয়ে রুম করা আজ থেকে 5308 দিন পূর্বে ইসু আলাইহিস সালাম এই জেলখানায় গিয়েছিলেন। দীর্ঘ 8টা বছর কায়রো থেকে, মিশরের রাজধানী থেকে পূর্ব দিকে 40 কিলোমিটার। কত? যে না বলবে আল্লাহ দুশমন। কয় কিলোমিটার? 40 কিলোমিটার। আমি নিজে গাড়ি চালাইছি। নিজে গাড়ি চালাইছি। আমার স্যার আমাকে খুব ভালোবাসতো। ওনার কোনো ছেলে ছিল না, ডক্টর ইব্রাহিম। দুটো গাড়ি, বিরাট ধনী লোক। হোসনে মোবারকের আপন মামা, মিশরের প্রেসিডেন্ট হোসনে মোবারক, নাম শোনেন না? ওনার আপন ছোট একটাই মাত্র মামা ডক্টর ইব্রাহিম, আমার স্যার। উনি আমাকে বলতো তুই চালা। ওনার স্ত্রী বলতো পদ্মার আড়ালে। আমি কোনোদিন দেখিনি আম্মাকে। পদ্মা কাকে বলে? গায়ের মহরম ভাগিনী বউকে দেখা যায় না, চাচিকে দেখা যায় না, কথা বলা যায় পদ্মার আড়ালে। আমি ফতুয়া দিচ্ছি, যদি আমার একটা ফতুয়া কাটতে পারো 1 লাখ টাকা দেবো। কোন মৌলবী যদি থাকে, আপন ভাগিনীর বউকে দেখা যায় না, এমনি পদ্মার আড়ালে কথা বলা যায়। চাচি, ফুফু, আপন ফুফুকে দেখা যায়, কিন্তু ফুফা শালার মেয়েকে দেখতে পারবে না। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দা করা ফরজ। পর্দা করা কি? মেয়েদের জামা হাতের কবজা পর্যন্ত করা ফরজ। মোটা হলে 3টে জামা, হালকা পাতলা হলে 2টির নিচে নয়। এরপরে তার শুধু 2টি চোখ বের হয়ে থাকবে। একে বলা হয় জিলবাব। কাকে পর্দা বলে, কাকে জিলবাব বলে, এইটাই আমাদের দেশের অনেক ওলামারাই জানে না। লাউলা আরবাতুনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আমি জেলখানার পাশে বসে চোখের পানি ফেলে কাঁদতেছি। আহা, 12টা বছর এইখানে ইউসুফ আলাইহিস সালাম বিনি অপরাধে জেলখানা। মহিলা বলছে আমার কথা শোনো, নইলে জেল। উনি বললেন জেলখানায় আমি থাকতে পারবো, কিন্তু কিয়ামতের ময়দানে গুনার কারণে আমি আযাব সহ্য করতে। একটু আমার সাথে ডান হাত উঠে আযাব সহ্য করতে। আপনি হয়তো সুযোগ পাবেন একটু গল্প টল্প করতে, এটা আপনাকে ঈমান নষ্ট করে দেবে। हर से कादर तू के चश्मी अजबदम मर्द कामल तू के चश्मे अदजहा रब हसनद खुलते दारन में कुनात अल्लाह अल्लाह में कुनाद जुमला जहां अल्लाह अल्लाह में कुनाद शम्सु कमार। इश হাত বেঁধে ফেলেছে। ইসু আলাইহিস সালাম বলেন হাত বান্ধিবি, পাও বান্ধিবি জুলাইখা, তোর স্বামীকে দিয়া আমার অন্তর বাঁধবি,
কি দিয়া। জেলের মধ্যে রাখার পরে খাওয়া বন্ধ করে দেছে। অমালানা তো আমন, বলো অমালানা তো আমন ইল্লা ওয়ারাকাশ শাজার। এরকম ঘটনা হুজুরের জীবনে হয়েছিল। আল্লাহর হাবিব জেলখানায় শুধু গাছের পাতা খেয়েছে। হাত উঠান, এখানে যদি কোনো মুহাদ্দিস থাকে আসো বাড়া, 60 বছর আমি বুখারী পড়াই, এই হাদিসটা যদি হুজুরের ব্যাপারে না থাকে আমার জিভ কেটে দেব। কোন ওলামায় যদি বলেন যেটা হাদিস না, তাকে আমি 1 কোটি টাকা দেব। কিন্তু হলে তুই কি দিবি তাই বল। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে মাইদাম মিনাস সামা, আল্লাহু আকবার, আসমান থেকে খাঞ্চা ভরে জান্নাতের খাবার আসতেছে। যতগুলো কয়েদি ছিল সব কয়েদিকে বলছে তোরা এইগুলো খা। যারা ওই খানা খাইছে তারা মুসলমান হয়ে গেছে। আর আমাদের ভিতরে যারা জেলখানা চুরি করে যায়, ডাকাত হয়ে ফেরে। এ ডাকাতির বাচ্চা। যতগুলো মানুষ তোমার রাষ্ট্রে বসত করে তাদের আহার তাদের সম্পদ নিজেকে গ্রহণ করে বাড়ি করেছো, বিদেশে বিদেশে টাকা জমাইছো, এক শয়তানেরও জান্নাতের যাওয়ার উপায় নাই। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। খুব জোরে পড়তে বাসতে হবে না, টাকা পয়সা কালেকশন করে নিছি, তারপরও শেষে যদি দাও আমরা মোল্লা জাত না প্রতি লজ্জা করে। দেখিছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। যারা আমার দিনকে অস্বীকার করেছে, তাকাব্বুরি করল, ওদের জন্য বেহেশতে হারাম করে দিয়েছি। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে যেতে পারবে না। আর যেমন সুজের সিদ্ধ দিয়া, সুজের হুটো দিয়া একটা উট প্রবেশ করান যায় না। হাত্তা ইয়ালিজাল জামাল, জামাল মানে উট, জামাল মানে কি? এটা হাত ওঠে, জামাল মানে কি? আজকে আপনারা সবটা সব কখন ছাড়বো, ছাড়ার কোনো টাইম নাই। আমার এই 3 রুকু হবে, এরপরে যাবা। যদি চলে যাস কোরআন সে বললাম তোর বৃদ্ধ আখিরাতে মামলা দায়ের করব। না না অত না, আমি বুড়ো মানুষ, আমাকে কোনো চা দেবেন না। এই চা দিয়ে মৌলবী জাত নষ্ট করে ফেলেছে। শুধু আজ আর অজ হবে, যত বুড়ো আজ করবে গলা তত ক্লিয়ার। কোনো চা লাগবে না, চা দিয়েই নষ্ট করছে। ভাই এনে, ভাই এনে, না না বালিশ দিতে পারিস, পিছনে একটা বালিশ ঠেকনা দিতে পারিস,
কিন্তু কোনো চা হবে না। চা দিয়ে আমি দেখেছি মোল্লাদেরকে নষ্ট করে ফেলেছে। চা খায় মন অন্যদিক চলে যায়। আমি যে পাতা ধরছে এইগুলো আমার শেষ করতে হবে। আমার লক্ষ্য থাকবে যেন আমি আয়াতগুলো যেন আমি ঠিক মতন পরিবেশন করার আল্লাহ তৌফিক দেয়। যেরকম আমি কে তৌফিক কাকে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে জেলে নিয়ে যাচ্ছে। জিবরিল কয় আল্লাহ কি করব? বলো ওয়েট এন্ড সি। এটা ইংরেজি কলাম, এটা রাখো, আমি দেখছি। যাও জান্নাতের খাবার নিয়ে যাও। যাও জান্নাতের খাবার আমার দোস্তর কাছে নিয়ে যাও। ইউসুফ আলাইহিস সালাম খাওয়ার পরে তাহাজ্জুদের নামাজ পড়লেন। সকল নবীর উপর তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম ছিল, আছে, উম্মতের জন্য থাকবে। যেরকম আল্লাহু আকবার। আর 5 ওয়াক্ত নামাজ কখন আসবে সে কথাও আসবে ওয়াজের ভিতরে। আজ অনেক ওয়াজ নিয়ে আজকে আমার চলার পাত্র আমি নিয়ে বসে আছি। আমি ইন্ডিয়া থেকে পরশুদিন আসছি, গতকাল সভা করছি বাগমারা। হায় হায়, ইউসুফ আলাইহিস সালাম বললেন যারা জেলখানার ভিতরে আছো তোমরা আমার কাছে বায়াত হয়ে যাও। আমাদের দেশের অনেক ভাইরা না বুঝে বলছে বায়াত পড়া নাই। মেয়েরা পর্যন্ত বায়াত পড়বে, কিন্তু শর্ত আলাদা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াত। হে নবী, হে আমার নূরে মুজাসসাম, হে আমার মাহবুব, আপনার কাছে যদি দিনদার মহিলারা আসে, ইউবায়ুনাক, আস্তে আস্তে বলবো যারা তোমরা আরবি বোঝো, ইউবায়ুনাক, বায়াত পড়াই দাও। হাত উঠান, কি করো? বায়াত পড়াই দাও। আমাদের দেশে একটা নিকৃষ্ট জাতিরা আছে, এরা বায়াত মানে না। ইমাম আবু হানিফাকে গালাগালি করে, বেটা তুই কি বুঝবি? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স ছিল সকল সাহাবাদের থেকে বেশি বয়স। হাদিস নম্বর বুখারী ৬০০০। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে ছিলেন। বর্ণনাকারী বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত সালমানের উপরে রাখলেন। এরপরে বললেন, যদি ঈমান সুরায়া তারকার কাছে অর্থাৎ বহু দূরে চলে যায় থাকতো, তাহলে অবশ্যই তার গোত্রের লোকেরা সেখান থেকে ইসলামের বিধান বের করে আনতো। আল্লাহু আকবার। বাইনা সতরে তিরমিজি শরীফের মধ্যে সূরা মুহাম্মাদের মধ্যে আসছে, তাহলে তিনি হলো হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। লাউ কানাল ঈমানু ইনদা সুরায়া, যদি সুরায়া তারকার কাছে ইসলাম চলে যেত, ও পারস্যের সালমান ফারসি, তোমার দেশের লোকেরা সেখান থেকে ইসলামের বিধান বের করে আনতো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যার কবর আম্মা
আয়েশা মাকবারা মিশরের মধ্যে আমি জিয়ারত করেছি। যেরকম আল্লাহু আকবার। আয়েশার কবর না, আয়েশার নামে কবর। এখানে আল্লামা জালালউদ্দিন সুয়ুতির আমিয়া কবর আছে। যেরকম আল্লাহু আকবার। সেখানে আছে আমিয়া মিশরের থেকে ইমাম শাফি 10-12 কিলোমিটার মিশরের পূর্ব দিকে, মিশরের রাজধানী কায়রা, যাকে ইজিপ্ট বলা হয়, কায়রা পূর্ব দিকে 10-12 মাইল গেলেই সাইয়্যেদা আয়েশা মাকবারা ইমাম শাফির কবর সেখানে। ইবনে হাজার আসকালানির কবর। ইমাম জালালউদ্দিন সুয়ুতি যিনি তাফসীরে জালালাইন শরীফের পুনর্পাড়ায় লিখেছে, 2 জালালাইন তাফসীরের জালালাইন লিখেছেন, একজন হলো জালালউদ্দিন মুহাল্লি আর একজন হলো জালালউদ্দিন সুয়ুতি। আল্লাহু আকবার। তোমরা আসলে আমার কাছে বসো, এদিকে শোনো, আমার কাছে বসো। আমি জানি ভাই আলেম দেখতে চাই। জালালউদ্দিন সুয়ুতি যিনি আল্লাহ রাসূলকে 500 বার স্বপ্ন দেখেছেন। আপনারা কতবার দেখছেন? একবার। দেখবেন কি করে? রাসূলের মহব্বত নাই। জীবনে যতবার হজ করেছি, কোনদিন মক্কা মদিনায় জুতো স্যান্ডেল পরে নেই। আমিও 34 বার বড় হজ করেছি, অনেকবার উমরা করেছি কোরআন হাতে। আমি কোনদিন জুতো পরে, কোনদিন জুতো স্যান্ডেল পরি নেই। তাকওয়া হলো আলাদা জিনিস। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তিকে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। উলামা কেরাম এখানে আছে। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে, আমাদের মধ্যে সম্মানী হলো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যার টাকা পয়সা আছে। না না না, কিছু নয়। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে। একটু হাত খান ওঠো, যে আল্লাহকে। আমি কোরআন হাতে রেখে বলছি, আল্লাহ সাক্ষী, আমি জুতো পরিনি, স্যান্ডেল পরিনি, হায় হায় হায়, আদব শেখেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি যার জীবনে 500 বার আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখেছেন, এবং জালালাইন শরীফের একটা নিয়ম আছে, কোরআনে যতগুলো অক্ষর আছে অতগুলো অক্ষর দিয়ে তাফসীর লিখেছে। যারা তোমরা পড়াও তোমাদের উস্তাদের জিজ্ঞেস করো। আমি তো জীবনে দিল্লিতে পড়াইছি, জামিউল আজহারে পড়াইছি, শিক্ষক ছিলাম, মদিনা বিশ্ববিদ্যালয়ে হাদিস পড়াইছি। সেই মাল আমার আব্বার ছাত্র ছিল। 1941 সালে বঙ্গবন্ধু আমাদের বাসায় থাকতো, আর সেই লোক দেশের বড়। আমাকে জেলে নেয় না কেন জানেন? এই খালেদার বোনের মেয়ে বিয়ে আমার ছেলে। আবার মাওলানা মতিউর রহমান নিজামী জামাত ইসলামের ওর খালার মেয়ে বিয়ে করছে। আমি যদি জামাত ইসলাম যায় আমি দুলোভাই। বিএনপি এখন আমার বিএন সাহেবের ছেলে তারেক আমাকে বলছো, তাই সব বলবো, জান আমি তো ইন্ডিয়া যাচ্ছি। কে ইন্ডিয়া যায়নি? আমি থাকতে পারছি না, আমি দেওবন্দ মাদ্রাসা যাব, ওখান থেকে খাজা গরিবে নওয়াজ, ওখানে আমার দাওয়াত আছে। আমি দিল্লি কোরআন হাতে রেখে বলছি, আমি দিল্লি শেখুল হাদিস, দিল্লি আমি বুখারী পড়াইছি। এমনি মোটা সোটা না,
কিন্তু মাল আছে ভিতরে। ওখানে ছিলাম, ওখান আসতে দিবে না, কিন্তু আমার কয়েকটা জলসা, আমার এই জুবান দিয়ে তো আপনাদের দাওয়াত দিয়েছি। আমি যদি না আসতাম আমি মুনাফিক হতাম না? কথা বলায় কথা বলবো না, আমি দাওয়াত নিচ্ছি। আমি একবার দাওয়াত, ছোট দাওয়াত হলে পরে যদি বড় দাওয়াত আসে, বড় দাওয়াত তালাক। ওয়াদা أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون। হবে সবরা এক এক ভুল ধরতে বলি 10 টাকা। সূরা আল কাসাস, আল্লাহর ওয়াদা সত্য, তার বান্দাদের ওয়াদাও সত্য হতে হবে। আন্না ওয়াদাল্লাহি হাক্কান ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। হায় হায়, জালালউদ্দিন সুয়ুতী কি পড়লে আল্লাহর নবীকে দেখা যায়, সেই হাদিসটি এখন বলেই তাফসীর শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহু আকবার। আর দুরূদ ইব্রাহিমটা নামাজের জন্য খাস। কাইফা নুসাল্লিমু আলাইক, মিশকাত শরীফের ৮৬ পৃষ্ঠা, বাবুস সালাতু আলান নবী। আব্দুর রহমান ইবনে আবি লাইলা ইনি হলো রাবী, ইনি বলছেন আল্লাহর হাবিব কাইফা নুসাল্লিমু আলাইক। কাইফা মানে কিভাবে, কিভাবে আপনার উপর আমরা দুরূদ পড়ব। হুজুর বলেন ফাকুলু, এটা কিন্তু নামাজের ভিতরে, যেরকম নামাজের ভিতরে দুরূদ কেমন করে পড়ব। হুজুর বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এরপরে আসছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আপনার দেশে নামাজের মধ্যে দুরূদ পড়ে না? একটু হাত একটু জানে। আজকে অনেক কষ্ট করব, যদি কেউ চলে যায় আল্লাহ তুই তার বিচার করবি। এই দুরূদটা পড়তে হয় নামাজের মধ্যে। এই দুরূদের নাম হলো দুরূদে মুহাম্মাদি। দেখবেন বাবুস সালাতু আলান নবী, বাবুস সালাতু আলাল ইব্রাহিম নাই, কিন্তু আমাদের দেশের মৌলবীরা এই দুরূদের নাম তো দুরূদ ইব্রাহিম। সেদিনকে আমি এক বলছি তোরা যাই দুরূদের নাম ইব্রাহিম তুলি, তোদের লজ্জা করলো না? আমাদের দেশের মেয়েরা বলে ভাত খাবেন স্বামীর, গীত গাবেন কার। এর একটা উল্টো কথা আছে, আমি পীর মানুষ তা বলতে পারতেছি না। এই দুরূদটার উপরে 2 বার আল্লাহর নবীর নাম আসছে, যার জন্য তুমি সিন্নি খাইলা মোল্লা চিল্লা না। দুরূদ হলো আমার রাসূলের নামে, এই দেশের মৌলবীরা নাম থইছে দুরূদ ইব্রাহিম। আগে সব সাইজ করে দেবো আজকে। আমি বয়াতি না, আমি মুহাদ্দিস। হায় 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 হায়, জাবির জেলখানায় 40 কিলোমিটার মিশরের কায়রো থেকে 40 মাইল দূরে জেলখানা। জেলখানায় হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি যায়া সিজদায় পড়ে গেলেন। ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজাস্তামতা ফাস্তাইন বিল্লাহ। আল্লাহ বলেন কিছু যদি চাও আমার আল্লাহর কাছে চাও, ভিক্ষা চাইলে আল্লাহর কাছে চাও। কার কাছে? এটা হাত, কার কাছে চাও? আর সওয়াল করলে আল্লাহর কাছে চাইতে হবে।
এই দুরূদ যে পড়বে আল্লাহর নবীকে সে দেখবে প্রত্যেক দিন 500 করে দুরূদ তোমরা পড়বে। আর যখন পানি পান করবে তখন 10টা জমজমের নাম বলবে। জমজম পড়ো, জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজনুনা। এই 10টা নাম ওজোর সময় প্রত্যেকটা আঙ্গুল ধোয়ার সময় বলতে হয়। হাদিস শরীফের মধ্যে আসছে খালি আমলের কোনো কাম নাই। আল্লাহর হাবিব বলেন তোমার চেহারা দেখে না, আল্লাহ তোমার অন্তর দেখে। আল্লাহ কি দেখে? একটু হাত ওঠো, কি দেখে? অন্তর দেখে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে রইলেন। কোথায় রইলা দরদি মা, কোথায় রইলা ইয়াকুব নবী, কুয়ায় আমাকে ফেললো। সাত ভাইরা কোনদিন আপন হয় না। হাত উঠে বলেন আল্লাহ কয় সাত ভাই কোনদিন আপন হয় না। আমার সাথে একটু ভুলুম বাড়াইতে পারলে না, আল্লাহর কোরআনের সাথেও আপনার শত্রুতা করবেন না। সাত ভাই, জোরে গান, সাত ভাই যতই হজ করুক আর করুক আপন হয় না। ইউসুফ আলাইহিস সালাম যে কূপের মধ্যে ফেলেছিল, ওই কুয়োর পানি নিয়ে আসছি। আমি সকালে থাকবো না, ঈশার এই জলসার পরে সামান্য কয়েক মিনিট সময় দেবো। বাড়িতে আশেপাশে যারা আসো মা বোনেরা আসতে হবে না, কোনো মেয়ে আসতে পারবে না, ছেলেরা বোতল নিয়ে আসবে, দেব। এটা থাকলে আপনার ডায়াবেটিস থাকবে না, ক্যান্সার থাকবে না। আপনার বাড়ি চোর চুরি করলে কোরআন হাতে চোর দাঁড়িয়ে থাকবে। ওই পানি না ছিটেন পর্যন্ত পৃথিবীর কেউ। আমি যখন দেওবন্দের থেকে এসে আমার মা কয় কলাগুলো তো সব চুরি করে ফেললো, তুই কি করছিস? দেখলাম তাও তো ঠিক, খালি বললাম একটু আমল করে দেখি। আমার মা আর চুরি করবে না নে। বলে কি? আমার এই যে এইগুলো শিখেই দিচ্ছি তোমার, এইগুলো জমজম। কয়টা নাম সেইছে গন্ধি? জমজম, একটু না হাত উঠো। জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজনুনা। এই কটা দুরূদের সাথে পড়লে দেখবি সবই পাগল হবি। দাদার সাথে সুর দিতে পারবে? দেখবি সবই পাগল হবি, কার মানা তুই শুনবি না তুই। গোপালে নজরুল কয়, গোপালগঞ্জের নজরুল কয়, কার মানা তুই শুনবি না। লোহারে বা নাইল কাঞ্চা সোনা, হাত উঠান। লোহারে বা নাইল কাঞ্চা সোনা। দেখবি ছবি নবীর ছবি, দেখবি নবীর ছবি পাগল হবি, কার মানা তুই শুনবি না। লোহারে বা নাইল কাঞ্চা সোনা, মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আল্লাহর কোরআনের মধ্যে পড়তে আপনাদের কোনো শত্রুতা আছে নাকি? মালা তারাউনা, দেখতে পারবি না। নবীর ছবি দেখবি পাগল হবি। হায় হায়, কার মানা তুই শুনবি না খুব, কার কথা তুই শুনবি না। লোহারে বা নাইল কাঞ্চা সোনা, সরল
রুল মিশাইলে ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুনাল হক ওয়া আনতুম। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন সরলে গরম মিশানো যাবে না। একটু জোরে কান যাবে কোরআন শিবিরার ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, বাতিলের সাথে হক কি মিশে? আল্লাহর হাবিব বলেন ইউসুফ আলাইহিস সালামকে জাবিরা জেলখানায়, আমি জেলখানার কাছে যাইয়া গড়াগড়ি করে কাঁদতেছি। আরে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম এখানে তিনি জেল কাটছিলেন 12 বছর। কত বছর? ওনার কোনো দোষ ছিল? বাদশা, এদেশের বাদশার বউ খারাপ প্রস্তাব দিছিল, কালাত হাইতালা, বলো কালাত হাইতালা। আয় উনি বলছেন না তোমরা তো চান্সওয়ালি ছাড়তে না, چست برواد حقی چشمی نمبواد در غیرشن بعد جمله کئی بواد हमसे नस्वाद की बशरी की अदबुदम दर से नादा तू के चश्मे अद जहा मर्द कामल हिकमा नफ्सो अद जहा। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন ইসু আলাইহিস সালামের মধ্যে ছেলে পূর্ণ ঈমান। ঈমানের সামনে পৃথিবীর সকল কাফের তাদের সামনে কিছু না। কিছুদিন আগে আমিয়া আয়াতুল্লাহ খামেনি রাহমাতুল্লাহ আলাইহি ইরানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফুতো বোন ওই খোরাসানে আল্লাহর হাবিব বলেন এই খোরাসান থেকে আমার ফাতেমার আওলাদ মিন ইতরাতি বিনতে আওলাদে ফাতেমা। আবু দাউদ শরীফের হাদিস, যেরকম আল্লাহু আকবার। মিন ইতরাতি, বলো মিন ইতরাতি বিনতে আওলাদে ফাতেমা, আমার ফাতেমার খানদানে ইমাম মাহদী আসবে, তিনি এই খোরাসান থেকে তার জন্ম হবে। বর্তমান আয়াতুল্লাহ খামেনির গ্রামের দক্ষিণ পাহাড়ের পাশে, এই পাহাড়ের পাশে থেকে হযরতে ইমাম মাহদিয়া যাবে, কাবা শরীফের কাছে যাবে, পৃথিবীর সকল ইহুদি খ্রিস্টানদেরকে পরাজয় করবে। নারায়ে তাকবীর, যেরকম নারায়ে তাকবীর। আমরা সব ইরানের পক্ষে। ইরান ফতুয়ার দিক থেকে, আকীদার দিকে সেই যাই থাকুক না কেন, এখন তো সে মাজলুম, মাজলুমের পক্ষে যাওয়া ওয়াজিব। কারণ আমেরিকা আর ইসরায়েল বিনি কারণে উনি মসজিদে নামাজ পড়তেছিলেন, এই অবস্থায় আমিয়া বোম্বিং করে 654 জন মুসল্লিকে শেষ করে দিয়েছে। এগুলি তো হাড়বা না, খালি ফেসবুকে গান দেখবা। যে আমার আপন ছিল সেই তো আমার কাছে নাই, সোনার যৌবন নষ্ট করলাম হিসাব করলাম না, সোনার যৌবন নষ্ট করলাম হিসাব করলাম না। বুড়ো সব জানে, চমক লাগাই দিছি। আমরা মুসলমানের পক্ষে থাকবো না ইহুদিদের পক্ষে থাকবো? জোরে মাইকালা বলবি না, কোন আল্লাহর গজবে মাইক নষ্ট হয়ে যাবে। জোরে কান, আমরা মুসলমানের পক্ষে থাকবো না ইসরায়েলের পক্ষে থাকবো? কার?
ইসরায়েলের মুখে, ইসরায়েলের দুই কালে লাথি মারো তালে তালে। আমি আগে দিয়েছি ইসরায়েলের দুই গালে এই লাথি মারো তালে তালে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। আল্লাহ বলছে কি? বন্ধু বানায়, হাত উঠা, বন্ধু বানায়ও না। এটা আমার কথা না, সূরা মায়দার 51 নম্বর আয়াত। আল্লাহ বলেন তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায় না। যদি বানাও তাহলে ওমাইয়াতাওয়াল্লাহুম, যদি তোমরা তাদের বন্ধু বানাও তাহলে তোমরাও ইহুদি খ্রিস্টান হয়ে যাবে। এই জন্য আমি ইরানকে বলেছি আই হার্ড দি রিকোয়েস্ট ফর আয়াতুল্লাহ খামেনি, আমি তোমাকে ইলা মুদিরাতুল জামিয়াতুল ইসলাম রিপাবলিকশন অফ ইরান, আপনাকে আমি অনুরোধ করি যারা ইসরায়েলের সাথে বন্ধুত্ব করবে সেই সকল রাষ্ট্রের জন্য আপনি তেল নিষিদ্ধ করে দেন। আপনারা কি আমার সাথে একমত? হাত উঠে যারা মুসলমান, দুই হাত উঠে, এক হাত উঠে মুনাফিক। মেয়েরা যারা আছো, পৃথিবীর যারা আছো আমার সাথে, যারা ইসরায়েলের পক্ষে আছে তাদেরকে তেল দেওয়া হারাম। যদি কেউ দেয় সাথে সে কাফের হয়ে যাবে। আর যদি ইসরায়েলকে ভালোবাসে তার স্ত্রী বিনি তালাকে তালাক হয়ে যাবে। আজকে কঠিন ফতোয়া দিয়ে দিলাম। ইসরায়েলরা কি আমাদের বন্ধু? আপনারা মুসলমান, আপনাকে আপনি এই দেশে যে পার্টি করেন, জামাত করেন, এনসিপি করেন, তারপরে বিএনপি করেন, অন্য অন্য দল করেন, আপত্তি নেই, আমি কোনো দল করি না। যেহেতু আমার সব পার্টি হলো আমার আত্মীয়। মতিউর রহমান নিজামীর খালাতো বোন আমার বউ, তোর দাদি। জামাত ইসলামরা করে আমাকে স্যালুট দেবে দুলোভাই কয়ে। আওয়ামী লীগ তো গেছে আমার ভাস্তি, এখন আছে খালেদার বোনের মেয়ে বিয়েছে আমার ছেলে। কোন শালা আমাকে ছেলে দেয়? তাছাড়া আমি নবম সেক্টরের একজন বীর উত্তম। এই দেশ আমি বলেছি ছেলেবেলে নাপাক এনসিপিদের বলছি তোমরা কোঠা আন্দোলন করে সাকসেস হইছো, কিন্তু রাষ্ট্রের ক্ষমতা দখল করতে গেছে গেলা। আমি ইউনূসকে বলছি সূক্ষ্ম, এতদিন 17 মাস 18 মাসে তুমি যে তোমার নিজের মামলাগুলো খালাস করলে, হ্যাঁ, ভোট বিক্রি করতে তুমি কে নির্বাচিত সরকার? বিয়ে না দিলে মাইয়া যতই পীড়িত করুক না কেন বাসর ঘর হয় না। একটু হাত উঠাও। আমি ইউনূসকে কাটা কাটা জব দিয়েছি।